এক ভাটাই কত মাছ হয়ে গেল দেখুন। কত বড় বড় মাছ দেখছেন দিদি ভাই। একটা পড়েছে। এক নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, দুর্দান্ত পর্বে চলে এসেছি আজকের মন ভালো করার পর্ব নিয়ে। আজকে দেখুন বন্ধুরা, সেই অপূর্ব সুন্দর নদীতে চলে এসেছি আমরা। এই যে কারেন্ট জাল নিয়ে এসেছি আজকে। এই যে এই জাল দিয়ে আজকে মাছ ধরবো। নিহারের বাবা এসছে, আমি এসছি, নিহার এসছে। আর বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে এটা কোন নদী। এটা কিন্তু দামোদর নদী। তা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আজকের পর্বটা খুব ভালো লাগবে। আর মাছ ধরা বুঝতেই পারছেন এত আনন্দ হয়। আজকেও কিন্তু জাল নিয়ে এসেছি, এরকম বড় বড় পোনা মাছ হবে। আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। নদীর মাছ কতটা কি পাবো সেটা তো আগেই বলতে পারবো না। দেখা যাক কি হয়। গোবিন্দ যদি চায় ঠিক হবে, আর যদি না চায় তাহলে তো আর হবে না। বন্ধুরা, এই যে জাল ছাড়া হচ্ছে। নিহারের বাবা ওই যে জল যেখানে বেশি সেইখানে গেল, আর আমি এই যে কিনারা দিকে যাব। এই যে দেখুন, জাল ছাড়া হচ্ছে। এখন টানতে টানতে কোথায় চলে যাব তার ঠিক নাই। আর বড় জাল ঘাই করা আছে এই যে নিচেও। আর ঝিনুক কত সুন্দর দেখুন বন্ধুরা। এই যে দেখুন কত, এগুলো পুরোতে খুব ভালো লাগে। বন্ধুরা, জাল টানা হচ্ছে। এই যে নিহারের বাবা তো ওই ওপারে চলে গেছে। আর জালটা কিন্তু বিশাল বড়। বন্ধুরা, জাল তো তোলা হয়ে গেছে। এই দেখুন কত মাছ লেগেছে। বাটা মাছ পড়েছে এক গাদা। এই যে দেখুন, দেখছেন, একদম টাটকাই দেখুন, লাফাচ্ছে। অনেক মাছ পড়েছে। এই দেখুন, এক ভাটাই কত মাছ হয়ে গেল দেখুন। সর্বনাশ, অনেক মাছ লেগেছে দেখছেন। এই দেখুন দিদি ভাই, দাদা ভাই, এই যে দেখুন টাটকা মাছ একদম। এই দেখুন, দেখছেন কেমন পড়েছে। অনেকগুলো হয়ে গেল দেখুন এক ভাটাতে। বললাম না, দামোদরে মাছের গাদা। আর এই মাছ যদি পড়ে এত আনন্দ হয়। এই তাজা মাছ ধরা যে কি মজা আর নদীতে, তার ঠিক নেই। এই দেখুন একটা ছোট মাছও লেগেছে, এত বড় জালে কাঁটায় জড়িয়ে গেছে। কতগুলো হয়ে গেছে। কত বড় বড় মাছ দেখছেন দিদি ভাই। মাছগুলো তো দেখালাম। এই যে দেখুন বড় বড় মাছ পড়েছে অনেকগুলো। এই যে 5টা পড়েছে, 1 কেজি হয়ে গেছে।
জালটা এবার গোছানো হবে। বন্ধুরা মাছ ধরা হয়ে গেল, তো এক খেয়া দিল, অনেকগুলো মাছ হয়ে গেছে। এখন আর মাছ এই জাল আর খেয়া দেবো না। আর এক টানেই দেখুন কতগুলো মাছ হয়ে গেল, তাহলে এক তরকারি বেশি হয়ে গেছে। তাহলে এত মাছ দিয়ে আমরা কি করবো, ওই জন্য আর ভাটাবো না। এই যে দেখুন অনেক মাছ হয়ে গেছে, আর শুধু বাটা মাছ লেগেছে, কত বড় বড় দেখুন। দাদা ভাই, দিদি ভাই, মাছ ধরা তো হলো, অনেক আনন্দ করলাম। দিয়ে এখন কাটা বাছা আছে, বাড়ি গিয়ে তারপরে রান্না করব। এখন নদীতে হাঁটতেও ভাল লাগবে, আর এত সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে আজকে। আমরা সবাই তো মাছ ধরে আনন্দ করলাম, আপনাদেরও আনন্দ দিলাম। এখন বাড়ি যাওয়া যাক, যে তারপরে মাছ কাটা বাছা আছে। দিদি ভাই, দাদা ভাই, মাছ ধরতে এসেছিলাম নদীতে, আর দেখুন গুরুল পাখির বাসার ডিম দেখুন, এই যে দুটো যেতে যেতে দেখছি, এই যে কি সুন্দর দেখুন আছে, দুটোই আছে দেখুন। কোথায় চলে গেছে গুরুল পাখি, আর ডিম দুটো দেখুন, এই যে কত সুন্দর দেখুন। এই যে দুটো করেই দেয় মনে হয়, আমি তো জানি না সঠিক। থাক, এখানে পাখি ছিল মনে হয়, ডিমগুলো গরম হয়ে আছে, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই যে বটি নিয়ে বসে গেছি নদী থেকে এসে, তা মাছগুলো কাটবো আমি। তা কতগুলো পেয়েছি, সবগুলো তো তো আপনাদের সেরকম দেখানো হয় নাই। এই যে বার করছি, এই যে দেখুন। লেজগুলো খাড়া হয়ে গেছে, তার কারণ হলো বালতির মধ্যে আছে তো অল্প জায়গায়, ছোট জায়গায়, সেই জন্য। দেখুন একটা ভাটায় কতগুলো মাছ হয়েছে। এটা সবথেকে বড় মাছ পেয়েছি। দেখুন কতগুলো মাছ হয়েছে এক থালা। আর নদীর টাটকা মাছ কেমন লাগবে বলুন তো, দারুণ লাগবে। এখন মাছগুলো কেটে নিই। একদম টাটকা মাছ, তো একদম পিছল বিশাল। আর বন্ধুরা দেখুন, বলছি যে এক ভাটাই এত মাছ হয়েছে, তাহলে আর এক ভাটা দিলে আর কত হতো। ওই জন্য একটা ভাটা দিয়ে আমরা চলে এলাম। কিসের জন্য, এত মাছ হলে খাবার তো লোক নাই, কে খাবে এত মাছ। একটা ভাটাই এতগুলো মাছ। এর আগেই বলেছি আপনাদের, দামোদরে প্রচুর মাছ আছে। আর যেদিনই ধরতে যাই দেখছেন তো বন্ধুরা, কত মাছ ধরে নিয়ে আসি। আর যাওয়ার সঙ্গে সঙ্গে জালটা ভাটা দিয়ে তুলে নিয়ে চলে এলাম অল্প সময়ে। আপনাদের ওইদিকে তো পুকুর আছে, আমাদের এদিকে পুকুর নাই, আমরা নদীতেই মাছ ধরি। বন্ধুরা, নদী থেকে মাছ ধরে নিয়ে এসে তো কাটা বাছা তো দেখালাম আপনাদের। তা বসে গেছি এই যে, একদম মানে বিকাল বেলা। দেখুন এই যে এত সুন্দর ওয়েদারটা। তা এখন আমি এই যে এই মাছগুলো নিয়েছি, এই দেখুন টাটকা মাছ নিয়ে এসেছি ধরে। এখন ভাজা করব, ভাজা করে নিহারের বাবা আমি খাবো। আপনারা সঙ্গে থাকবেন কিন্তু, কেমন মাছ ভাজা খাওয়া দাওয়া হয় আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আর নদীর টাটকা মাছ খেতে যা লাগবে না, অসাধারণ। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। বড় বড় মাছ তো, ওই জন্য ওই যে দেখুন সাইড দিয়ে এই যে গোটা মাছটা কেটে নিয়েছি একটু একটু করে, এই যে বটি করে কেটে নিয়েছি দুপাশে।
এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি গোটা গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মচমচে করে ভাজবো, ভেজে খাবো। আর মাছগুলো কিন্তু সবগুলো ডিম হয়েছে, এই যে খানিকটা বেরিয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দিদি ভাই মাছটা এবার দিয়ে দেবো। এত বড় বড় মাছ পাওয়ায় হলে ভালো হতো, জায়গা হচ্ছে না কড়াইয়ে, দুটোই দিয়ে দেবো। মাছটা উল্টে পাল্টে ভালো করে যে ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন মাছটা তুলে নিলাম। নিহারের বাবা তো বসে গেছে। বন্ধুরা নিয়ে যে বসে গেছি, এই যে মাছ ভাজা, এখন খাওয়া দাওয়া হবে। মাছ ধরে নিয়ে এসে খাওয়াও হয়ে গেল, দারুণ খেতে। কেমন সুন্দর ভাজা হয়েছে। এরকম টাটকা মাছ নদী থেকে ধরে নিয়ে এসে ভাজা খাওয়া অসাধারণ দিদি ভাই, দারুণ লাগছে। আর নিজে হাতে ধরা মাছ, আর এত আনন্দ হচ্ছে, তারপর খাওয়া হচ্ছে, এই মচমচে করে ভাজা, দারুণ লাগছে। আর বিকালবেলা এরকম বসে বসে খেতে কার না ভালো লাগবে বলুন, সবাইকারই ভালো লাগবে। তা দিদি ভাই মাছ তো ভাজা খাচ্ছি, দারুণ লাগছে। তা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। ততক্ষণ গরম গরম মাছ ভাজাটা খেয়ে নিই।